ভিড় বাড়তে শুরু করেছে পঞ্চগড়ের পশুর হাটগুলোতে। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, কেমন চলছে কোরবানির পশুর বেচাকেনা? বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়, আর এবারে ঈদকে সামনে রেখে কিন্তু আসলে জমজমাট হতে শুরু করেছে পঞ্চগড়ের বাজারগুলোতে। বিশেষ করে আমি যে জায়গায় আছি রাজনগর, পঞ্চগড়ের সবচেয়ে বড় যেটি হাট সেটি হচ্ছে রাজনগর। এই রাজনগরে কিন্তু আজকে সকাল থেকে দেখছি যে দেশি গরুর বিপুল সমাহার। এখানে আসলে গরু থাকলেও কিন্তু আসলে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা বলছে যে আসলে এবারে দাম অনেকটা বেশি। এদিকে যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে আসলে দামের ফারাক রয়েছে অনেক। যে গরুটি 1.5 লাখ টাকার বিক্রি করার কথা, সেই গরু কিন্তু 1,32,000 বা 1,30,000 এমন হচ্ছে। এদিকে দূর থেকে যারা পাইকাররা এসেছে তারা বলছে যে এবারে গরুর দাম কিন্তু গতবারের থেকে বেশি। অর্থাৎ ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ী তিন দিক থেকেই কিন্তু আসলে ব্যবসায়ীদের মানে এই বাজারের ফারাক রয়েছে। আমরা কথা বলেছি যারা খামারি রয়েছে তারা বলছে যে হিসাবে উৎপাদন খরচ সেই হিসাবে গরুর দাম নেই বলে চলে, এরকম একটি কথা বলছে। এদিকে যারা ক্রেতা রয়েছে তারা বলছে যে দাম প্রতি বছরের থেকে এবারে একটু বেশি। আমরা আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলেছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের যে জেলা কর্মকর্তা তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এবারে পঞ্চগড়ের চাহিদা রয়েছে 1,20,000, কিন্তু পঞ্চগড়ে গরু রয়েছে প্রায় 1,45,000, অর্থাৎ 25,000 গরু প্রায় এই জেলা থেকে অন্তত যাবে বলে এরকম বলেছে। এদিকে কিন্তু আমরা এইখানকার যারা রয়েছে যারা তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। চারদিক থেকে আসলে সিসি ক্যামেরার আওতায় রয়েছে। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। জেলা প্রশাসন আমাকে যেমনটি বলেছে যে আসলে সার্বিক নিরাপত্তা, অর্থাৎ ব্যবসায়িক ক্রেতা এবং জাল নোট থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা কিন্তু তারা রেখেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা কিন্তু তারা নেবে বলে এরকম জানিয়েছে। এই ছিল পঞ্চগড়ের রাজনগর হাট থেকে আমার কাছে ঈদের গরুর হাট দিয়ে সর্বশেষ। তো